আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে জনতা এবং অগ্রণী ব্যাংকের দুটি ব্যাংকের সমন্বিত যে 233টি পদে সার্কুলার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হয়েছে 19 ফেব্রুয়ারি 2025। এটি আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করব কয়েকটি স্টেপে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা আলোচনা করব সেটি সেই পদের নামটি হচ্ছে অফিসার রুরাল ক্রেডিট। এটাকে ORSC এবং এই সার্কুলারটি 10ম গ্রেডে প্রকাশিত হয়েছে। তো চলেন আমরা প্রথমে শুরু করা যাক। তো এই সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে প্রকাশিত হয়েছে 19 ফেব্রুয়ারি 2025। এটি মূলত দুইটি ব্যাংকের সমন্বিতভাবে সার্কুলারটি প্রকাশিত করেছে। জনতা ব্যাংক 100টি পদ এবং অগ্রণী ব্যাংক 133টি পদ। এই হচ্ছে 233টি পদ এবং এই যে সার্কুলার যে পদ সংখ্যাগুলো কথা বললাম সেটি হচ্ছে অফিসার রুরাল ক্রেডিট। এই পদে মোট 233টি পদে সার্কুলার প্রকাশ করেছে। আর এই পদের হচ্ছে 10তম গ্রেডে প্রকাশিত হয়েছে। তো এটার হচ্ছে জব আইডি নাম্বার হচ্ছে 10/22/3। এই হচ্ছে জব আইডি নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো স্নাতক বা স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান। অবশ্যই সবগুলোতে ন্যূনতম প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এরকম করে মোটামুটি এখানে শিক্ষাগত যোগ্যতার যে একটা ফ্লোচার্ট দেওয়া রয়েছে সেটা দেখে নিতে পারবেন। এসএসসিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগের জন্য কি হতে হবে এবং সবগুলো। তারপরে হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সিজিপি এটা কোনভাবে নির্ধারিত হয়, কোন স্কেলে নির্ধারিত হয় সেটি এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, সেটি থেকে আপনারা ফাইন্ড আউট করবেন। বিশেষ শর্ত আছে, যদি দেখতে চান দেখতে পারেন। আর নিচে আরেকটা জিনিস 7 নম্বরে যে বয়সের যে বিষয়টা থাকছে, বয়স অবশ্যই এখানে 21 থেকে 32 বছরের ভেতরে হতে হবে। আর এটা আপনার জন্ম মানে সার্কুলার বয়সটা অবশ্যই এই যে মার্জিন থেকে আপনাকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে 18/11/2024 তারিখের সকল প্রার্থীর সর্বনিম্ন বয়স 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং এই সার্কুলারটি যে প্রকাশিত হয়েছে সেখান থেকে আমরা কবে আবেদন করতে পারবো এবং কবে শেষ হবে সেটি এখানে উল্লেখ রয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/3/2025 রাত 12:49 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং ফি প্রদানের যে বিষয়টা থাকছে, ফি প্রদান হচ্ছে ওইখান 23 তারিখ থেকে 2 দিনের পিছিয়ে 25/3/2025 এই তারিখের ভিতরে টাকাটা পেমেন্ট করতে হবে। রাত 12টার আগেই পেমেন্ট করলে হবে আর কি। আর আবেদন ফি অবশ্যই 200 টাকা। 200 টাকার সঙ্গে কিছু চার্জ প্রযোজ্য হবে, সেটি সঙ্গে নিয়ে আপনারা একটা চার্জটা প্রদান করবেন। এখানে যে শর্তাবলী রয়েছে শর্তাবলীগুলো চাইলে আপনারা দেখতে পারেন। তো এখানে শেষে আরেকটা জিনিস বলে রেখেছি, সেটা হচ্ছে শেষ তারিখ বা সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনে দাখিল করুন। নির্দিষ্ট ফি প্রদান করবেন এবং পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে ট্র্যাকিং পেজটি হার্ড কপি ও সফট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। মানে যেটা বলা যায়, আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আপনার যে ভেরিফিকেশন যে সম্পূর্ণ করার সময় যে একটা আপনার ট্র্যাকিং পেজ দিবে, সেটা হার্ড কপি হিসেবে রাখতে পারেন, সফট কপি হিসেবেও আপনার কাছে রাখতে পারেন। রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো চলেন আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদেরকে নির্দিষ্ট একটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রয়েছে, আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করলাম। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই আমাদেরকে ERECRUITMENT.BB.org.bd
এই ঠিকানায় আপনি যদি কোনো ব্রাউজারে যদি সার্চ করেন, প্রথম যে সার্চ অপশনটা চলে আসবে সেখানে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে বিবি ওয়েবসাইট মানে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট, তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে জব সার্কুলার বা নোটিশ। এখানে আপনার বাংলাদেশ ব্যাংকের যত সার্কুলার হবে সব নোটিশ এখানে দেওয়া থাকে। তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত অপশনটি সেটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনে এখানে কয়েকটি স্টেপ আছে। অনলাইনে আপনি আবেদন যদি করতে চান তাহলে প্রথমে ক্লিক করবেন, যদি আপনি পেমেন্ট ভেরিফিকেশন করতে চান তাহলে সেকেন্ড, এবং থার্ড যেটা প্রিন্ট ট্র্যাকিং পেজটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে শেষ অপশনে ক্লিক করলে আপনার প্রসেস আপনি বুঝতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন সিবি, আপনি যদি সিবি ক্রিয়েট করতে চান এখানে সিবি ক্রিয়েট করতে পারবেন। যদি পাসওয়ার্ড রিকভারি করতে চান, পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড করতে চান, সব কিছু এখানে আছে, চালিয়ে দিতে পারেন। এখানে ডাউনলোডের যে অপশনটি রয়েছে অ্যাডমিট কার্ড, ভাইবা কার্ড, ডুপ্লিকেট হচ্ছে অ্যাডমিট কার্ড, এখানে সব কিছুই রয়েছে আপনার চাইলে। তো এত কিছু আলোচনা না করে আমাদের যে কাঙ্ক্ষিত অপশনটি সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অনলাইন বা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত সার্কুলারটি চলে আসছে। আমাদের জব আইডি ছিল হচ্ছে 10/22/3, অফিসার রুরাল ক্রেডিট ওআরসি, পদের সংখ্যা ছিল হচ্ছে 233টা, এটা হচ্ছে 10ম গ্রেডে, এবং এটি 18/11/2024 এই তারিখে হচ্ছে আপনার বয়সটা ক্যালকুলেশন করতে হবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট যেটাকে বলা হয়। তারপর পেমেন্ট হচ্ছে 200 টাকা পেমেন্ট করতে হবে, এবং ডেট লাইন হচ্ছে 22/3/2025। তো আমরা যদি চাই তাহলে আমরা এখানে আবেদন করতে পারবো। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাদের কাছে যদি আপনার জব আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেখানে দেবেন, পাসওয়ার্ড আছে এখানে ঠিক দেবেন, দেওয়ার পর সাবমিট করলে আপনার অটোমেটিকলি এটা সাবমিট নিয়ে নেবে, এবং পরবর্তীতে আপনি টাকা পেমেন্ট করে ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো চাইলে আপনি এভাবে আবেদন করতে পারেন। আর যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমার মনে হয় যে যারা ব্যাংকিং বিষয়ে পড়াশোনা করছেন তারা আমার মনে হয় এই পদটিতে আবেদন করাটা খুব মানে এসেনশিয়াল বা অপরিহার্য। কারণ হচ্ছে এখানে 233টা পদ, আর সামনে মিনিমাম 2-3টা সার্কুলার চলে গেছে, এটার সঙ্গে 4টে সার্কুলার পেয়েছেন। আপনি যদি আলোচনা করেন, দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংক বা কি বলে জব সিলেকশন কমিটিতে যদি সিনিয়র অফিসারে আমাদের কয়েকদিন আগে সব সিনিয়র অফিস জেনারেলি প্রায় 1554টি পদের সার্কুলার দিয়েছিল। তারপর হচ্ছে অফিসার যে ক্যাশ ছিল সেটি হচ্ছে 1262টা। তারপরে অফিসার জেনারেল সেটিতে দেওয়া রয়েছিল হচ্ছে 997টা। এটার সঙ্গে যদি আপনি টোটাল আলটিমেটলি ক্যালকুলেশন করলে মোটামুটি অনেকগুলো কিন্তু পদের একটা ভালো একটা প্যাকেজের আপনি পরীক্ষা দিতে পাচ্ছেন। কারণ দেখেন, আপনি যদি সিনিয়র অফিসারের পরীক্ষাটা খারাপ হয় তাহলে অফিসার জেনারেল আপনার জন্য আছে, আর অফিসার জেনারেলের পরীক্ষা যদি খারাপ হয় অফিসার ক্যাশ আছে। অফিসার ক্যাশে যদি আপনি মনে করতেছেন যে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে তাহলে কিন্তু আপনার শেষ ভরসা কিন্তু এই যে ওআরসি, এইখানেও কিন্তু কম না, 233টা পদ। যে কোনো একটা যদি পদ যদি সামনের 3টে পরীক্ষাকে যদি আপনি টেস্ট পরীক্ষা হিসেবে নেন, এটাকে যদি ফাইনাল পরীক্ষা হিসেবে নেন তাহলেও কিন্তু আপনি কিন্তু কিছু করতে পারবেন আশা করছি। তো আশা করছি ভালো থাকবেন, আমার কথা বুঝতে পারছেন। ধন্যবাদ।